সুট লাগা রাস্তা এখন দেখে নিব ও রাস্তার কারণে না নি গাড়ি কে বাড়ি থামাইতে পারে না ও রাস্তা খান যেদিন ঠিক হইব না ওদিন দেখবেন আমরা সমস্যার সমাধান হইব বাবা দেখো নে তোমাদের বাজারও যে দাম কাপড়ের আর যে পুরানা ড্রেস সিস লাগিতে সব পুরানা কাপড় আইনা ঠাসা মারি আইনা রাখিছে আর কইস্তা গো ই বাজারও কোনো যায়নি মার্কেটে হে ইনো যা গরিব বুড়া ফকির ফকরা আছে ওটাই গে তোমার বাজারও যাই ওটাই গে কাপড় চুপড় কিনুন আমি তো যাইতামও যাই না তুই আইসস হিসাবে কইতে যাই বাবা এক কাম করো না দুলাবারে লইয়া তুমি যাও না হানি ঠাও না এনো আলহামরা সেন্টার এরপরে ব্লু ওয়াটার সিটি সেন্টার যে সুন্দর সুন্দর ড্রেস গো বই দেখলে মানে জান যায় একটা থেকে একটা সুন্দর এটা সব ড্রেস আনি তোমারে বেশি সুন্দর লাগবে ঠিক আছে তুই ভালো কথাও কইছস বাক্কা কতদিনের মাঝে না টাউনের মার্কেটও গেছি না তোর দুলাবাইরে কই মনে আমার টাউনের মার্কেটে লইয়া যাইতা আয় সকালে আটো কর আমি এটা বইতে বইতে আর পারতাম না আমার এত বিশ করে ও কিতা কইবি ও কয়টা বেগ লইয়া তোর এত বিশ করে আমি টাউন গেলে তো বাজার ভরি ভরি লইয়া আইলাম তুই লইয়া আয় না আমি পারতাম না আমার এত বিশ করে তুমি নাও এ আমি আনলেন নিজে নো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? ও এক কাম কর ও বেগ বুনতা লসান লইয়া আমরা বাড়িতে তোর বাইরে কইয়া না বেশ করে বকশিস লইয়া দিব আচ্ছা ঠিক আছে ও তুই মানুষ পাই ইটা টাকা পয়সা হইলে না মানুষের অভাব যে সাগরে যে সাকানো খাটতে খাটাই যায় তো গরিব মানুষ কিতা করতে সাকাম পাইলেও তারা টাস মারি গিয়া করবে ও তার লাগে আমি টেকারে দুনিয়ায় সম্মান করি কারণ টেকা হইলো যখন শখটা বুঝছো এ আমি জি বাবু উল্টা পাল্টা চিন্তা খাস না কিতা ভুলে গেল বাবু এটা বলি তুই কি আমারে আপা ডাকলে তুই আমারে বাবি ডাকলে মাথায় হাম মর না ওটা ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিতা করে রে ভাই তুই ভালো আছিস আসি ভাই সাহেব কোন রকম বালা ইয়া বাবা ভাই বুকায় রে ভাই দিয়ে আকাদিন ভরে তোরে দেখছি হ্যাঁ কিতা কথা তুই ভালো আছিস নি মোটামুটি আসি ভাই সাহেব কিন্তু বুঝতে পারলাম না তুই বিয়া শাদী করলে ভাই তোর যতক্ষণ পারি আমার সামর্থ্য নিয়ে সাহায্য সহযোগিতা করলাম কিন্তু তোর বউরও লিয়ে এখান দিন আমার বাড়িতে গেল না এখান তো ভাই খুব বন্ধ হইলাম ভাই সাহেব বেজার হই না আপনিও তো সবসময় বাইরে করে থাকেন না ব্যবসা স্বার্থে এইভাবে যাইন কি আর আমিও মানুষেরও যে রোজের টুকটাক কাম করি ওটা মিলাইয়া কেউ সময় মিলে না তে যাইমু না একদিন বউর লোকে মাতি আপনার কথা সবসময় এই তো বুঝছি আমি সময় মিলে না আমি তো জানলাম প্রত্যেকটা মানুষও আমরা ব্যস্ত থাকি নানান কাজে নিজেরা লইও আমরা ব্যস্ত আর তোদের বাড়িতে যাওয়া না যাওয়া এটা তো একটা সময়ের বিষয় আছে কিন্তু আমি বাড়িতে না থাকলো তোর ভাবিতে আছে হ্যাঁ তোর তো উচিত আছে তোর বউরে লইয়া তোর ভাবির খান্দার যাওয়া তোর ভাবির লোক একটা মানে একটা সম্পর্ক স্থাপিত করে রাখা এটা তো তোর উচিত আছে কিন্তু তোর বউ কোথাও লইয়া গেলে না হ্যালো ও কোন দিন যাইব ওখানে বাড়িতে তাই মনে হয় বাড়িতে আমার কোন দিন বাড়ি ইকে তোমার মন না রে ভাই কোনদিন আমি ফিরে থাকবো আচ্ছা তার আগে তুই তুই যে বিয়া শাদি করলে তোর বউ কেমন খাই তো বালা নেই এমনি তাই খাইছিল বালা আছে আর তো বিয়াও করছি না বালা বংশ কিন্তু আমার লগে আর কি মিল খান না কারণ ই পরিবারও আবার কথা নাই এর বাদেও কপালর গুণে ফাইলিছি সুন্দর ইয়া মিলিয়া চললাম ফাঁসে মিলা আছে তবে বালা হলেও বাইসাব দুনিয়ায় কিন্তু নিকুত তো খেউ নাই তাইর একটা বাদ অভ্যাস আছে আর কি মানে সকলের খান্দাত যাইতেও চায় না তাই একটু ব্যক্তিত্ব সম্পূর্ণ মানে বড় লোক সকলের খান্দাত যাইতেও চায় না নুন ভাত হোক আর ডাইল ভাত হোক ওটা খাইও আমরা মোটামুটি মাশাআল্লাহ ভাল আছি ভাইয়া বাবা সে তো দেখা যায় তুই সবুরদার বউ বিয়া করছস খুবই ভালো রে ভাই একটা সংসার অসময় গিয়ে আগুয়ায় যেগুলা বউ ধৈর্যশীল আর সবুরদার থাকে তোর কপাল বলা ঠিক আছে তুই এক কাম কর তুই আগামীকালকে আইও বুঝছিস তোর বউরে লইয়া আইও আমি থাকবো না বাড়িতে আচ্ছা আমি যাই গিয়ে আমি তার লগে মাতি আমারও ইচ্ছা বাবিরও দেখতাম তাইনও বাবিরে দেখলা দর্শন করলা বাক্কা কতদিনের মাঝে আইছি না ভাই সাহেব মনে মনে বাক্কা কদিন ধরে থুকাই আর একটা কথা কইতাম কিতা হো তুই বাইরে তুই যে কোনো কথা বাইরে নির্দিদায় হইতো আপনি যে ব্যবসা করেন আপনার ব্যবসার মাঝে আমার কোনো লাখান সিফামুখে আড়াই যায় না এগুলো তো বড় দুশ্চিন্তা ফলাইলে বাইরে আমি যে ব্যবসা করি ফ্লাইং বিজনেস করি নানান ধরনের বিজনেস আমার পরে চিত্রায় ও বিষয় রয়েছে কি আমি ফয়লেও আমার ব্যবসার মাঝে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছিলাম যে নিজের কেউ বা রক্তের কেউ আমার ব্যবসাতে রাখতাম না সম্পর্ক নষ্ট হয়ে যাবে ঠিক আছে তুই যেগুলা বাইরে কইলে তোর একটা কাম কাজ দরকার আমার ব্যবসা করলি বা বুঝলি ও আমার তো মানুষজনের নানা মানুষের লোকে ভয় পড়েছে আমি তারা কেউ লোকে মাইতা তোরে ভাই সুন্দর একটা কাম কাজের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ চিন্তা করিস না তার আগে তুই তোর বউরে আগে আমার বাড়িতে আচ্ছা আই মনে হয়েছে ওখানে কোন যান খুললিয়া তারারে
আমার তো লেখাপড়া তেমন একটা বেশি নাই। ইটা লাগতো না বর্তমান জামানাত বাংলাদেশও মামুর দূরের টেকার তো তাকে কিছু লাগে না। আমি তোর ভাই হইলে করে কি হইলো সিস্টেমে, কিন্তু আমি তোর মামু হিসেবে কাম করবি কেন বুঝছ না? মানে তোর হাত একটা উফরি দিয়ে আছে তোর ভাই এখন অবস্থা চালে আসুন দিকে। এখানে আমি আবার থান লোকে মারছি যে আপনার কথা সবসময় মাতো, আপনি মুখ লড়াইলে আমার এটা উপায় হয়েছে। ওখানে ওই তোর চিন্তা করা লাগতো না। ভাই যখন খুঁজে দিলাই বুঝি আমারও বাইরে খামা লাগাও, এখন কিন্তু বেটা আছি তোরে খামা লাগাইতো না। লেখা ভরা টেকা পয়সা তোর কিচ্ছু লাগতো না। আমি খালি মুখকান্তি হইলেও তুই যোগ্য হয়েছিলি কিন্তু বলার মাঝে তোরা রস আইসে খাইলা আসা বাড়িতে পানি। ও আমি কালকে বাড়িতে তুই কিন্তু তোর বউলি আইতে হইবে ভাই, খুব খুশি। ওনে গিয়া থান লোকে মাত্রা। আচ্ছা তোর বউলি আচ্ছা রে ভাই, ভালো লাগলো তোরে দেখি গিয়া। তবে ঠিক আছে বুঝা আরো অভাবে দুঃখ কষ্ট আছে, সমস্যা নাই। অভাব কষ্ট দুঃখ এটা বেশি দিন মানুষের চিরস্থায়ী থাকে না, একদিন না একদিন আমার সুখের দেখা পাইবে। তাহলে কষ্টটা খুঁজে যা। আর তোমার বউলি কালকে আবার আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জানে ভাই যা বাহ দেখো বলে কি সুন্দর এক লোকে চলাবার করতাম দুই ভাই মিলিয়া। আজকে কয় আর আমি কয় ভুল করিস না বুঝছস নি? আচ্ছা ওই সব আচ্ছা যা কি একটা অবস্থা ও জীবন রে। এরে কাম করো পুরাপুরি অনেক তো ভালো লাগে, খুশির এক খবর আছে। কেন গো কি হইছে? ও তোমার লোকে করতাম না নি, আমার যে বড় লোক মামুর করো ভাই বদর ভাই, ও বদর ভাই আমার লোকে আখতার দেখা টাইম বেরিয়ে আমার দর্শন লেফটিয়া এক ছোটো মোটো সরম দিলাইছো। তাই না আমার বিয়া শাদি তুই পালা সাহায্য করছি, তখন তাই না আমার কইলাম তুই তোর বউরে আমারে দেখাই দিলাম, এখন তো তোর বউ আমি দেখলাম, তুই আমার বাড়িতে আইতে নানি তোর বউরে আমি দেখতাম না, আর তুমি তো ভাবিরে দেখছো না, তাই না আমার দাওয়াত দিছো কালকে আমরা তার বাড়িতে। না তুমি যাও গে, আমি যাইতে পারতাম না। কি কি থাকো বাদে বাইসা বেজার হয়েছে, তাই যে বড় মুখ করিয়া কইছো, আর তাই না আমার সবসময় সাহায্য করে মায়াও করে, তখন যদি যাই না তে তাই বেজার হয়েছে। এরে তুমি যে লাগান কইরা লাগে তো তাই মনে হয় পাক্কা বড় লোক হইবা। আমি রানি বেশি বড় লোকের বাসা যাইতে পারি না, আমার যেরকম কিলাখান লাগে বেশে বেশে লাগে। আপন রক্তর কুটু তাই না আমার মামু বড় ভাই, আমি তানোর হুড় বড় ভাই, ইনো যাইতে অসুবিধা কিটা নিজের গরর লাখা। তারপরেও আমরা যদি গিয়া কেন গিয়া মানিয়া চলতে পারি না, দরকার নাই গো যাওয়ার। এসনো কইছো বলা তাহলে কি যাওয়া লাগবে না? নিজরে গুর বাড়ি যাইতাম না নি, আর তুমি দেখতা না বাবিরও তো তুমি দেখছো না, এ হুসিলা বাবিরও দেখে আইলা, আমি বাইসা সালামি দিলাম। না গো সালামি কোনো বিষয় না, আমি তো তোমার নয়া বউ, আর নয়া বউ হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে না, তোমার মই মুরব্বীরে সালাম করা, তার লগে কুশল বিনিময় করা। আর তুমি যখন কইরাই তোমার বড় ভাই, তাইলে আমি যাইমু তাইনোর বাড়ি। ঠিক আছে, মনের মাঝে বড় শান্তি পাইলাম, বুকুর উপর থেকে এটা ভাত তুললাম সে, কারণ আমি মনে মনে চিন্তা করাম তুমি না করবা, তুমি যাইতাই না আমার ঘরে আও বাদ থাকিও, বড় লোক হলরে পয়সা লাভ হলরে তুমি তেমন এটা বেশি বালা খাও না, তারা খান্দা খান্দা যাইতাই চাও না, আমার চিন্তাটা দূর হয়েছে। তার কালকে আমরা ঘুম থেকে উঠে আস্তে আস্তে যাইবই না তারা বাড়ি। আচ্ছা এখানেও যাইতাই, তাও আমারে লইয়া যাইতাই, কিতা লইয়া যাইবাই? ই চিন্তা তুমি করা লাগতো না, তফিক মান বিস্কুট টিস্কুট যেতাও বছর হয় ওটা লইয়া যাইব না। আর বাইসাবে তো জানোই না আমার অবস্থা ইলা বালা না, আর যেহেতু বাইসাবে জানোই বাইবেও জানার কথা, বাইসাবে কিতা ভাবি লোকে গপসপ করতা না, ইটা লইয়া তুমি চিন্তা করিও। আচ্ছা ঠিক আছে। এরে আজকে রাইতে কি তার আনতামতে? আমি চাইলাম বাড়াইয়া একটা ব্যবস্থা হইব না, তুমি তা লইয়া চিন্তা করিবে না, আমি একটা ব্যবস্থা করিয়া আইলাম, যাইলাম বাজারে দিয়ে। আচ্ছা যাও, সকাল আইও, আচ্ছা দেরি করিও না কিন্তু। আচ্ছা জীবন রেখা আমি তুই তো কিতা 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 লিয়ে বেরিয়েছো ভাবি বাজারে যা ভাবি লগে আইছি। বাবা ও ভাবি লই হারা ধরা ভালো লাগে বাজার থেকে এরে বুঝা তুমি আইছো নি 100 টাকা দাও স্যার। কিতা লাগি ওখানে আই বাড়িতে আইতেও ঢুকতে পারলাম না ভালো করে ঠিকঠাক মতো বুঝতাম পারলাম না, তোমার দিকেই তো পারলাম না কিছু, তুমি টাকা বুঝলে বেশি কত মাত মাত না টাকা হইছে টাকা দাও। আরে বাবা আসলে কিতা করতে আমার ও খারাপ তো দাও কত তুমি তো মাত ওখানে আমি যা তা করি না। মাটি টাকা পয়সা তো আমি কষ্ট করতে 100 টাকা চাইছি 1000 টাকা তো আর চাইছি না। টাকা এমনি দেখি টাকা দিতে আর কিছু জিগাও কষ্ট বুঝছো নি? না না এই তো তোমার জিগাই না, তোমার লাগি তো হলতা ধরা মেরে নি। এই আরে কিতা লাগি দেখা হ্যাঁ যায় আর দেখুন ভাবি আচ্ছা যাও গিয়া আল্লাহ হতে বানো কাল্লাই। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। মাই 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 টাকা না দিলেও না, ওই সালাম দিল না, টাকাই দেবো সালামও দেবো সম্মান ওইসে বাদ দাও না আও করো। কিতা বলাই তো নো বলো তো এরাম ও বিষয় হচ্ছে যেটা রাস্তাতে আওয়ার সময় আমার ফুফুর ভাই যে হিসাবে ভাই দিস্তা বুঝছো না? ঠিক যে দিস্তা আমার ফুফুর ভাই একমাত্র ফুফু আমার একজন আছে, তোমার কইলাম তো ও ফুফুর ভাই ফুফু তো নাই। ও হে কাম কাজ করে না যে গরিব গুনি। ওই ওই ইলা হইও না তুমি ওখন তো নয়া বিয়া করছে, এই আমি তো তার বিয়ার সময় অনেক সাহিত্য সহযোগিতা তারা করছি, ও তার ভাইয়া কইলাম তুই কাম কর তোর বউরে লুই আয় আমার বাড়ি আয়, তোর ভাবিলে দেখে যা আমরা লোক তুই একটা মিলমিশ রাখো আমাদের সবসময়, তুই নিজের মানুষ খালকে খালকে আইব নানি। সি 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 সি
তোমার রুচিও তো নিচে নামলো কিলা হ্যাঁ ওটা গরিব গুরু আমার বাড়িতে আইবো আর আমি আমার আদি রান্ধি ওটারে খাওয়াইতাম না নি ওখান তুমি কইলা কিলা ও নো মাতর হালত নো ই কিতা মাতো তুমি হ্যাঁ গরিব গুড়া ও কার বড় লুকো যা তো মানুষ তো মানুষ হোক আর দিরান দিয়া হইবে ইলা তোর কোনো সিস্টেম না হাউ দিরান তাই ফাউন্ডার তোর সিস্টেম তো কোনো বাংলাদেশ বা দুনিয়ার কোনো কথা আবিষ্কার হয়েছে না মানুষের মানুষ হিসেবে মূল্যায়ন করা শিখো ও কোনো সময় আছে যদি মানুষের মূল্যায়ন না করতে হয় মানুষের তোমার কিন্তু জীবনে মূল্যায়ন করতে না হে আইরো তারে বালা আফতা তুমি খাওয়াই ওয়াইয়া মেহমানদারি হরাইয়া বিদায় দিও যাতে আমার মুখখানটা থাকে তুমি এখন খেনে বুঝো না চাইলেও তো তোমারে আমি লইয়ে একলা একলা এই সমাজ সংসার চলতে পারতাম না আত্মীয় স্বজন কুটুম্বে যারা আছে তারা লোকে হুইসে শুনে মিলমিশ করে সকলে চলাফেরা করা লাগবো আমরা সামাজিক জীব এগু বলিও না শুনো তোমার এটা নীতি বাক্য নানি বই পুস্তক মানায় বাস্তবে নাই এটা ফকির ফকরার লগে যদি আমরা সম্পর্ক থাকে তাহলে তো আমরা সমাজে চলতাম পারতাম না সমাজের মানুষ আমরা কিলা দেবো আমরা একটা স্ট্যাটাস আছে নানি হ্যাঁ কিটা মাতো তুমি এটা এরে ইটা স্ট্যাটাস পোস্ট এটা তুমি ফেসবুকে বাইরো বাস্তবে ইটার কোনো ভ্যালু নাই শুনো মামার বড় ভাই সাসারও বড় ভাই যেসা ধরনের কুটুম খেয়ে আমার বাড়ি করে যদি আওয়াজ হওয়ার মাঝে থাকে গাঁর বাড়িতে মনে করবো টেকার পাশাপাশি বদল বলছি লাঠির জোর আস তুমি খেলে বুঝো না ওকে করি আমার দরকার নাই ফকির ফকরার লগে নানি কোনো সম্পর্ক হইতে পারে না তোমার যখন তোমার বাইর লাগে অত দরদ এক কাম করো বালা হোটেল নিয়া 2 বেলা খাওয়াইয়া না 1 বেলা খাওয়াইয়া বিদায় করো টাকা দরকার আর 500-1000 লগে দিয়ে দিও বাড়িতে নাম লইও না তুমি বুঝো না এখানে টেকার খাতাদি তো হল না আমি কইলাম তো তোমার এটা ফকির ফকরা কোনো গাইলে না আমি আমার বাড়ি জায়গা দিতাম না বুঝছেন আর আমি রান্দি খাবারই প্রশ্নই উঠে না যেটা দেখো ও বাইরে নিয়ে হোটেল নিয়া খাওয়াই হল জারু না 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 এরে এটা কোনো মিল বিষয় মাত না শুনো রে তুমি বুঝো না এখানে একটা বিষয় নিজের মানুষ আইতো ও গাড়ি তারা পয়সা বাড়িত নি ও পয়সা ওয়ালাইকুম আসসালাম পাবি না আমি যে দিছিলাম ও পয়সা কো তাই তো বাইরে ও পয়সা আমার এই পাইয়া হতো যে খাসগুলিতে কইয়া দাওয়াত দিলা আইবার লাগে কেনে তাই নিয়ে কাজ মিনতি করতে কেনে আর তোমার ভাই যে স্ট্যাটাস আমার তো মনে হয় না তাই কাজ মিনতি করছো আর তোমারও তো উচিত আছে তুমি তোমার বাইরে দেখতে ও খালো ভাবি ওটার লাগি তো দেখা তাইলাম বুঝছই নি ভাবি আপনার আর পয়সা আমার লাগে খুব মজার প্যাকেট বিস্কুট আনছি অনেক খাটা টোস্ট এটা তো আমরা খাই না এটা তো গরুর আড্ডির লাখান শক্ত আমরা তো পালা দামি দামি অত ব্র্যান্ডের বিস্কুট খাই আচ্ছা যাই হোক তুমি যেহেতু আনি লিছো অসুবিধা নাই আমরা বাসাত ফালা কুত্তে এগু আছে এইটা বিস্কুট বালা খাই তারে দিমুনে আচ্ছা ঠিক আছে আও করে দি বাই করো থাকলে দেখবা কি যা পায়া করো আও আও যে ময়লা তারা শরীরেও মনে হয় 8 মন মরে লাগবে আমার তো বিশ্বাস হয় না যে এরা দুলাবাই কুটুম আমারও তো বিশ্বাস হয় না কিন্তু তাই না আমরা কইজন করে বিশ্বাস করলাম আর ফকিরে আমার কিতা কয় জানোস নি তোর দুলাভাই বলেও ফকিরে খাজ মিনতি করে আনছে আমার তো শুনি এমন মিজাজ খারাপ হয়েছে আইস শোনা বাড়িতে উকা আইলে জিকাইবি এই ফকির ফকরার এখানে খাজ মিনতি করি আমার বাড়িতে আমরা মাতিয়া বাবা যেটা পয়সা হোকটা হইলে বুঝছো না বলতে মানুষের মনে করে যা আপনার একটু বিয়ে পয়সা বলতা বুঝলো না টাকা পয়সা লাগালো এই লোক যে কোনো মানুষ ভাবলে যায় দেখলাম গরিব খবর লোক হলেও কিন্তু টাকা না বুঝছেন কিন্তু তোমার খবর যদি যাওয়া ধরনের একবারে পুষবা রস খবর বোঝা কাপড় পুষতে রয়েছে খবর কিতা বিষয় কিতা বিষয় মানে আচ্ছা তুমি তো তোমার ফুফুর করো ভাই ফকিরও লাগা এগুলো কিতা খাজ মিনতি করি আমরা বাড়িতে আনছো না কিতা হ্যাঁ সালা আমার ভাই তো ভাই তার হাজবেন্ড তো কইছে তার আওয়াজ আইছে নি তাইছে না কোন সুরত দেখছো নি তার সি সি নাইতা মাতিও না আমার ভাই হেতা তো রাখালে তার না বিরক্ত তুমি এখানে খাজ মিনতি করি এইটারে আনতা তোমার ভাই কইতো হয় তোমার আমি তাহলে কইছি তার বললে তো কই হে কোন যে ইসলাম হয়তো ব্যবসায়িক পার্টনার তো কোনোদিন দেখলাম না বালা বেশি মার মাতিও না ব্যবসায়িক পার্টনার আর আত্মীয় কুটুম দুইটা দুই জিনিস তুমি বুঝো না সমাজ কি ফকা তোমার আত্মীয় কুটুম সমাজ যত চলতে গেলে আত্মীয় স্বজনদের সবসময় আদর রাখা লাগে বুঝতে ও যে ইসলাম কোন করে পয়সা আইছেন ওই কই ইয়া আল্লাহ রে ভাই ইয়া
ভালো আছো নিগো ওয়ালাইকুম সালাম মুজি ভালো আছো নি ও আই ও ভাই বো ইয়াল্লা রে ভাই তুই যে আইছো তোর ওরে লইয়া ভাই খুব খুশি হইছি তুমি কিটা করলাই তুমি বাইরে থেকে আইছো তোমার কাপড় চোপড় কত বালা বালা আর পারফিউম লাগাইছো তুমি তো বেটারে যে তুমি দোললাই হ্যাঁ বেটা যে মরা সব তোমার কাপড়ে লাগি গেল বেশি ভাতো খালি তুমি আমার বাইরে তো তোর ভাবি আজ ডং করা দোল তুই ডং করা ডং যেখানে আসা মানে তো কাপড় চোপড় মহিলা চলি গেলা তোমার কাপড় তো নষ্ট হইলো ও ওই জানো তুমি কিন্তু বেশি মাতি দেবো এই কিটা কথা আমার তোর বাইরে ডং করা দোল ওই যে দেখো তো করে সব সময় না আনতা মাতি দিয়ে স্যার দেখো এটা ব্যাপার আছে বুঝছো জানি সুচি ভাই আন্দো মাপা বাইনা হইলাম তুমি কিটা বলে এই সুচি কিন্তু এখন তুমি কিটা বেশি দিত হ্যাঁ কিটা বেশি দিত তুমি ওপরে যাও খাই তার কথা কইলা কিলা খাইছ দিলে ভাই দেখ অবস্থা দেখ এখনো খাইছি না আপনি আইসুন ভালো হয়েছে দেখা হয়ে গেছে আমার একটু বাড়ি যাওয়া লাগবে ই কিন্তু আইলে তুই খাওয়া দাওয়া করছিস নে তুমি কিতা লাগে হইলে আমার ভাই উঠা আইলো রে ও তো বল করি আমার বাড়ি তুমি ওখানে উল্টা উল্টা মাত্রা ও কিতা মাত্রা তুই দেখি কিতা করছিস খাওয়া দাওয়া করবে আমার বন্ধুরে তাকবে আছে তারপরে তুই দেখবি আরো দিনে তাহলে হয়েছে হঠাৎ করে তাহলে শরীর খারাপ হয়ে গেছে শরীর খারাপটা খোঁজা আমি সমস্যা কিতা জি না আমার কোন তাও তাও কোনো সমস্যা নাই তুই আমার মাত্রা দিতা বেমারি রে আমি টানতাম না কিটা তুমি টানতাম তোমার কামটা চালাইয়া ব্যবসা বাণিজ্য চালাইয়া হ্যাঁ ভাইসা দেখোই বলে লইলাম দিও এই বঞ্জলিসা এই কিতা হলো বললাম তুমি এটা কিতা হলো কিটা করলাম মানে ও ফকির ফকরা লাগে তুমি আমারে দিকেই যাইনি আমারে প্রশ্ন করাই না আমি কিটা করলাম হ্যাঁ মানুষ আমার ভাই তুমি কথা ভুল লাগলে তো সামনে দিয়ে আটকে যাওয়া যায় না উষ্মা একদম দখল হতা শরীর খান্দা কইছি তোমার কথা তার খান্দা কইছি আমার কুকুর যদি ময়লা লাগি যায় ডিটারজেন্ট বানার তো তোমার আছে উড়ে বাবা পরিষ্কার করতাম তো ওইটা তো আমি হইব না আমার এক মরলে হইব না তারপরে সরাসরি মানুষ এটা তো অপমান করা ঠিক না এগুলো বুঝতেই যেখানে আসা আমি ওখানে কইছি সত্য তো সবসময় করো এই তোমার লোক মাথা মারা ঘুরে বড় যদি তুমি যা উঠো আমি মনে সময় নাইছি বাবার সাথে খাবার ভালো লাগে বন্ধু আমার ভুল হয়ে গেছে তোমার বুঝলে আমি ইলা আমি আমি বালা বহুত তোমার মন খারাপ তুমি অত সেচ্ছে দিয়ে ওর আমি বুঝতাম না আমি হারাটা দিনে এলাম খামখা তুমি বুঝার চেষ্টা করো না এই কিতা লাগে বুঝা করার কোথায় মানুষ কিতা হইব ও জোয়া তোমার মনে বুঝাও বুঝাও তোমার মনে কি যাবো আমার আমাদের বলবো দেখো না বলে আইয়ে তুমি আমরা গুলজার ভাই নিবা হয় তুই পবন ইয়ালা গুলজার ভাই তুমি কতদিন বাদে ও তুমি কোন নির্দেশ হইছিলা আমি রে ভাই ডাকাত নিরুদ্দেশ আসলাম ইয়া আল্লাহ তুমি এক মানুষ ও ডাকাতে কিয়া ও গ্রামের মাঝে তোমার আম্মা মারা গেলা তোমার বইনের বিয়ে হইয়া গেল ও তো তুমি এক নজরে দেখলাই না বাইরে ডাকর একটা কথা আছে নানি কপালর লিখন না যায় খণ্ডন আমার হয়ে গেছে ও অবস্থা এটা কিতা মাথরে বা গুলজার ভাই হ্যাঁ তোমার গর্ভধারিণী মা ও মার শেষ মুখ তুমি দেখলাই না ইয়া অত বিজি আসলাই তুমি অত ব্যস্ততা আসলাই তুমি না রে পবন আসলে একটু আগে যে কইলাম কপালর লিখন খণ্ডন আসলে খণ্ডানি যায় না ব্যাপারটা হইল গিয়া আম্মার মারা যাওয়ার খবর শুনিয়া আমি আওয়ার লাগে রেডি হইছিলাম ও সময় আমি যে কোম্পানির চাকরি করি ও কোম্পানি থেকে অর্ডার আইসে আমি মায়ানমার যাওয়া লাগে হনো ডিউটি আমার চাকরি ঠিকানিত লাগিয়া আমার মরা মুখটা দেখতাম পারছি বুঝছো আমরা তো গাঁর মানুষে মনে করছি তুমি মনে মহিলা আসছো তুমি তো জিতে আসো আমার তো বিশ্বাস হল না তোমার দিকে আজকে অত দিন ধরি এক দুই বছর নিবা কয়েকটা বছর তুমি পার করে দিলা কি লাগান ফাল্লা তুমি অত ফাঁসান এটা সুযোগ করে তো গাঁও তাইতে আসলা বা একটা বার আজ যাই হোক তোমার বইনের বাড়ি গেছিলা উসলাইনি না গেছি না ও আইসি মাত্র আমি দেখি একবার আজকে যাইতাম পারি দেখতাম আসলে জানে খুব টানছে লাগিও আইসি বুঝছো হাইচার হয় খুঁজারে বাক্কা দিন পড়ে গেছি তোমার কি তো অবস্থা এমনি এই অতদিন কিতা করলা তুমি আছে মোটামুটি টুকটাক ডাইল ভাত চারটা খাইতাম পারি তুমি বিয়া শাদী করে লিছো নি ওই বিয়া শাদী করেছি আমার বাচ্চা একটা আছে 9 বছর তারা লই আইছো নাকি তখন গ্রাম না না তারারে আনছি না কই তারারে আনিয়া বাক্কা দিনের মাঝে গাঁও দিয়ে শোয়াইছি না কই তাকমু কই কিতা এর লাগি আর সপ্তাহ বাদে তো গাঁও থাকি গেছিলাম কি বড় কষ্ট পাইয়া গেছিলাম কি ওবাবর তারা কিতা খাইতাম কিতা না মানে বালাও লাগছিল এর লাগি গাঁও থেকে গেছিলাম কি জানোর উপরে একটা বিরাট একটা বিতৃষ্ণা আসছিল বুঝছো ওরে বাগুল জার ভাই আমরা তো ফুল আসলাম কত মায়া করতাই
জানি না কিতে এমন দুঃখ পাইলা একবার গাঁও ছেড়ে নির্দোষ হয়ে গেলা ওই যে কইলাম একটু আগে অভাবর তাড়নায় গেছি আসলে এমন একটা সিচুয়েশন আসিল মানে কইয়া বুঝাইতাম পারতাম না চাইলেও বাইদে খালি অভাব আর অভাব অভাব আর অভাব খানির খুব বেশি সংকট আছিল লাগেও গেছিলাম তে তোর কি অবস্থা ভালো আছো ভালো আছি ভাই তোমার দিকে খুব ভালো লাগে আবার কষ্টও লাগে রে বাবা না কষ্ট পাইছি না এটা স্বাভাবিক হইতেও পারে তোর আব্বা আম্মার কি অবস্থা তুমি সব ভালো আছো ভালো আছে ঘরে সব ভালো আছে তুমি দেরি না করে আগে বোন কুতারে গিয়ে দেখো রে বাবা দেখুন আমিও যাইমু তোমরা বাড়ির বাইরেও যাইমু বুঝছো না আসলে বাক্কা দিনের মাঝে জানে খুব বেশি টানে সবরে দেখতাম আচ্ছা আগে বোন কুতারে গিয়ে দেখো হ্যাঁ তো দেখোই ভাই হয় দেখো ভালো আল্লাহ ভুল যায় ভাই জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে তুমি আরো আগে কেন এলে না এই জীবনে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে কেউ তো দেখা না মানুষের দেখা তুই গরুয়ে দেখতে নেই আমার জীবন গেল গেল রে বন্ধু হ্যাঁ গরু যা যা তাড়াতাড়ি দেখ উত্তরে কি ওটা চারাইয়া আমার জীবনে কি আছে আমার জীবনে কি আছে ও বন্ধু মাহবুদ যদি বেশ বুঝা বদলাইলাম ভাবলাইলাম তোরা হওয়ার কোনো চান্স নাই আমি তো আমার গাঁও যে শুনবাই থাকি না বহুত দূর দূরান্তে যাই এর বাদে জেলা বেশ বুঝা বদলাই কেউ তো আমার চিনারও কথা নাই আমার আল্লাহ নবীর নাম আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই হাই কথা নাই আল্লাহ অবশ্যই বেমার ধরে হয়ে যাব কেউ সাহায্য করো আমার উঠুন ধরে হয়ে যাব কেউ থাকলে সাহায্য করো আমার হয়ে যাব কেউ আসুনি রা আমি বেমারি উঠুনি ধরে হয়ে যাব ভাই সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব আমি খুব অসহায় গরিব মানুষ ভাই সাহেব আপনার দেখিয়া লাগে আপনি ওই বিদেশি ভাই সাহেব আমার বহুত বেমার ভাই সাহেব ভিতর গোটা বেমার আমার খালি বাহারে কিচ্ছু বোঝা হয় না দেখিয়া মনে হয় আমি খুব ভালো আছি কিন্তু আমার ভিতরে আমার খাইলা রে ভাই সাহেব ডাইনে ধরা বাবে ধরা উর্দুঙ্গি ধরা কমরে ধরা আমি বিদেশি দেশি এটা পরে ভাইব তুমি যে ভিক্ষা করলা তোমার চেহারা সুরত সবটাই মিলে তো দেখলাম তুমি আসলে স্বচ্ছ মানে সুস্থ এবং মান ভাই সাহেব দেখতে লাগে ভাই সাহেব কইলাম ভাই সাহেব আমার ভিতর গোটা ভাই সাহেব ভিতরে অকল বেমার আমার সব বেমারে বাসা আনতেছিল ভাই সাহেব আমার কোমর ফিট বুক এর মাঝে কোমরের সাইড ধরা ভাই সাহেব বইলে উঠতে পারি না উঠলে বুঝতে পারি না কোনো কাম কথা আমি করতে পারি না ভাই সাহেব আপনি বড় লোক মানুষ মনে হয় দেখি ভাই সাহেব আজকে একটা কেউ দিয়েছে ধরা ভাই সাহেব আসলে খুব সুন্দর বালা বুঝছো ইচ্ছা করলে কাম কাজ করতে পারছে তোমার একটা মানে সবাই পরিণত হয়ে গেছে মানে কোনো বেমার আজার হালকা লাগাল ভাইয়া হারলেও ভিক্ষা ছাড়া আর কোনো গতি নাই কাম করিয়া খাইতা চেষ্টা করছি ভাই সাহেব বহুত চেষ্টা করছি তুমি খুব রসিক মানুষ তোমার মার কথা আমার খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ভাই সাহেব আপনার মনটা খুব বড় আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই সাহেব আপনার সারা জীবন সুখে রাখো ভাই সাহেব আমি দোয়া করি আল্লাহর কাছে তুমি মনে কিছু নিও না তোমার লাগে একটা ফটো উঠি ভাই সাহেব এটা গাঁও যখন ভাই সাহেব এটা ছবিটুকু সামনে তুলবো ভাই সাহেব আমি না তুই ওর লাগে না ফেসবুকে দেওয়া তোমার আসলে দেখতেও ভালো লাগছে ভাই সাহেব তোমার লাগে কিছুটা যদি ভবিষ্যৎ যদি করতাম পারি জি বুঝতে পারছি ভাই আপনার বাড়ি কি তো ও এলাকাতে না হবা কোন এলাকাতে ভাই সাহেব আমার বাড়ি ও গ্রামও আমার বাড়ি ও গ্রামে নেই আমি আসলাম না বাক্কা দিন আমি মানে গ্রাম ওটা তখন আপনি ছবি তুলতে সমস্যা না ভাই না
অনেকে ছবি তুলে বাইরে ফেসবুক টিসবুক চাই না আমি দিতাম না, আমি এমনি মজা করি। তোমার যদি অসুবিধা হয় আমি না ভাই না বেশি থাকি অটো আপনার গাউন না ফোন লইছি তো এর লাগি মাথা ভালো লাগছে তোমার। আল্লাহ করে পাইছো তবে আমি দোয়া করি তোমার বেমার আজার ভালো হয়ে যাব, তুমি খাম খা করে খাইতে পারবা, বুঝছো নাকি? কোনো লাগানো পারি না ভাই আমি বহুত চেষ্টা করি পারবা পারবা আমার ইচ্ছা শক্তি রাখো পারবা। ও খমর দেখো কবে উর্দুঙ্গি লাগাই লইছো আমি পারি না হইছো বালা ডাক্তার দেখাও, আমি কিছু দিছি আরো কিছু মিলাইয়া বালা ডাক্তারও যাও, গেলে এমনি ভালো হয়ে যাবে। আপনার লাগান বড় মনের মানুষ তো পাওয়া যায় না ভাইসা বড় মনে না। ওকে আসসালামু আলাইকুম ভাইসা জগত আল্লাহ মানুষ আছে লা আল্লাহ হবিস তোরে কে দিছিলাম তোরে লাগে হবিস লাগা আমার কি বড় কি ইয়া আল্লাহ কি মাসুদি রে ও সোয়ারে সাহায্য করো উর্দুঙ্গি তোরা রে আমার রে খমর তোরা আমি তুমি কেন আমার বাড়িতে লয়ে গেলে? তোমার আমি পয়লাও কইছি আমি কেন যাইতাম না? তুমি জানো না আমি বড় লোক হলতে পছন্দ করি না। তারা খালি টাকা পয়সাও আছে, তার কোনো মন নাই। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার তো আত্মসম্মান আছে। তুমি আমার আর শরমটা দিও না। আমি ভাবছিলাম না বাইসাবার বুঝে যে আমরা রিলা খুশাখুশি করবা। আমি তো 2-3 খানা আইবার সময় কইয়া আইছি বাইসাবে আমার মায়া করেন, তাই না আমার লেফটিয়া দইরা দাওয়াত দিছ। ও ভাবছিলাম যে বাইর কথাখান রক্ষা করিলেন, কিন্তু কিতা করবো ইলা যে গিয়া অপমান হইব আমি কোনোদিন ভাবছি না। তুমি আমার বাপটাই না তুমি, আমি তো তোমার বারবারও কইছি, কিন্তু তুমি তো আমার কোনো কথা কোনো সময়ও মানো না। আচ্ছা বড় লোক হললা খানো হয়, আমি আর কোনোদিন মন হয় না। ইতাবুল জীবনে করতাম না, তুমি আমার উপরে বেজার হইও না। আমি আর যাইতাম না বড় লোক খান্দা, বুঝছো? তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আর কোনো সময় কোনো বড় লোকের বাড়ি আমার লইয়া যাইও না। যাইতাম না তো কথা দিলাম, আমি আর যাইতাম না। কাম করো গরো যেটা আছে ওটা ওটা রান দিলাম খাইলি মনে। আচ্ছা ঠিক আছে, তুমি বউ আমি জোগাড় করবো। এই তো আমার ভাইসাব তুমি অতদিন পরে। ওইরে বই আমি পাক্কা দিন বাদে আইলাম জন্ম আছে। ভালো আছো নি তুমি? তো ওখানে আইয়া জিকে বালা আসিনি। ভাইসাব তুমিও তো ফাঁসা লইলাই কি লাগা? তুমি তো কোনো সময় বইনের কোনো খোঁজ খবর লইলাই না, মায়েরও তো কোনো খোঁজ খবর লইলাই না। বইনের একটার যেন অতদিন হইছে বিয়ে হইছে, তাও তো দেখা তাইলাই না। অতদিন পরে কই থেকে তুমি আইছো? অত অস্থির হইস না, ফরিদি যা গটিয়ে গেছে এটা বাদ দিলা। এখন তোর কিতা অবস্থা, তুই ভালো আছোস নি? এই নি আমার বনি জামাই। ওই ভাইসাব ও তাই ন, মানুষটা গরিব হইতে পারেন কিন্তু খুব ভালো মানুষ। তাই না লাগার মানুষ দুইটাও হয় না। আমি তাই না সংসার খুব ভালো আছি। রে ও আমরা বড় ভাইসাব, তাই না লাগে আলাপ করো। তাই বিয়ার থাকতে পারছই না, কতদিন বাড়িতেও আসলা না। হ্যালো ভাই সাহেব, ভালো আছেন? বিয়ার দেখলাম না আপনারে। আসলে খাজোর এত বেশি চাপ আসিল, আমি আইতাম পারছি না, এর লাগে আমি লজ্জিত। জীবনের পয়লা আইসো না আমার বাড়ি, পয়সাটা গরু লইয়া আগরাই না গড়ে দি না, বাক্কা জায়গা আসলে জার্নি করে আইছি তো বাড়াও তাকে। আসলে অক্সিজেনটাও খুব ফ্রেশ। ইনো মাথা সাথে তো আমরা তো ঢাকা শহর মানে বন্দি জীবন সব বাইদি, মানে নতুন একটা জীবন পাইছি লাগে। আপনি বোকা 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 ও ভাইসাব আইতে তোমার কোনো সমস্যা হয়েছে না তো? না আমার কোনো অসুবিধা হয়েছে না, ভালো আফতা পাইছি। আর কিতা অবস্থাতে এমনি খাম খাজ কিতা কর রাতে? যে আছি মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর হাতর খান্দার যেটা পাই ওটাও করি আর কি, মানুষের রুজু রুজু করি। আপনারা বালা বালা খাম করে খাওয়া বালা, খাম ছুটক বড় খাম তো সকলেও খাম করে খাওয়া লাগে, কিতার লাগে পেটর লাগি আর। ভাই সাহেব একলা আইলা, ভাবি তারারে লই আইলা না, এতে তো এহুছিলা তারাও দেখিয়া গেলা কিনে। আমার আনার ইচ্ছা আছিল, তাইনো মানে আইতা আসলা কি নানান ঝামেলা। আর ফুয়াটারা স্কুলে ভর্তি করছে, স্কুলে লইয়া যাওয়া লাগে আওয়া লাগে, তার স্কুলটা আসলে মায়ের জীব, এর লাগিয়ে আনছি। ভাইসাব তুমি বিয়েও করে লিছো নি, কই আমরা তো একবারটা কইলাই না। আসলে সব কিছু মানে কপালের একটা লেখন আর কি, হঠাৎ করি মানে আমি নিজেও কইতাম পারি না, কাকতালীয়ভাবে একটা ঘটনা ঘটে গেছে আর বিয়া করে লিছি। ও ভাইসাব আমার বাইজি বাইফুত এটা হইছে নি। আমার এক ছেলে তোমার বাতিজা দেখাইও দেখো, এই তো আছিল খুব বেশি ওই যে স্কুলের পড়ালেখার চাপ, এর লাগি
ওই লগিয়া ভাবি মনে হয় খুব সুন্দর। ওই লগে তোমার ভাবি, আপনার ভাবি। হয় ভাবি তো যে সুন্দর। আর আমি ও একবার মানে ছুটি পাই না তো, শুক্রবারে ছুটি থাকে একদিন, ও গেছিলাম গাজীপুর। ও দেখো যে সুন্দর জায়গা। আসলে গাজীপুর জায়গায় আপনি খুব সুন্দর, মাঝে মাঝে যাই আর কি বেড়ানি কিতা করুন, তারা তো বন্দি থাকে। ও দেখো ওই লগে আমার হৌর, এই লগে আমার হৌর, আর ওই লগে আমার হমন্দিক, এই লগে আমার হমন্দিক, ওই লগে তোমরা বাতি যা মাসাল্লাহ খারাপ না। আব্বার চেহারা পাইছি ভাইসা এই ছবি খায় ই হকিরবে। আইবার সময় আমরা গাঁওর মানে 3 রাস্তার মুখ আমারে পাইছি সাহায্য খুঁজে, মানে টেকা 500 দিলাম, কইতে 500 টাকা যখন দিছি ফটো এটা তুলি ওখানে আর কি। ও ভাই দিছে তোর বাবির ফটো আর ও আছে। ভাইসা আমি ওকে তো ভালো করে দেখি। এরে তুমি একটু দেখো সা ভাইসা কি ছবি আপনি ভাইলা? কোনো আমরা গাঁওর মুখ তান্ডে পাইছি, আমার সাহায্য খুঁজে টেকা 500 দিলাম, কইতে এই তোমার বড় লোক ভাই নানি। তাই তো সাহায্য খুঁজার কথা না, তাই তো অনেক পয়সা আল্লাহ, অনেক টাকার মালিক। আমার ভাইসা ভাইসা অনেক পুরানো ভুল। না 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 ভুল না, আমিও তো আবার সময় আমার পাইছে ভাইয়া কয় রে বাবা ভাই আমার সাহায্য করুক, তা তোমাদের দিলাম। আমি কই যখন বেচারা যখন খুঁজে আমার কাছে টেকা 500 দিলেইছি। এক কাম করো, তুমি আমার লগে আও, এই তো মারাত্মক একটা বেড়া লাগি গেছে, ও ফেসটা বাইন যায়। আমি কি লান যাইতাম ভাইসা মাত্র আইলা। এক কাম করি, ভাইসা আমরা লগে লইলে, ভাইসা আয়ু কামরা কোনো বড় কোনো সমস্যা নাকি তা? জি না ভাইসা, আমার সব তো আপনারা বাইন যায়। আসলে আমি আসলে ফটোটা তুলছি মানে ফেসবুকে দেওয়ার লাগি না। পালা করছো, ফটো তোলা একটা লাভ হয়ে গেছে। বাইবে যে তোমার অপমান করছি না, ওই এক সুযোগে তাইলে হকান কথা হয়ে যায়। তুমি দরজা খান আটাও, আইকো ভাইসা একটু কষ্ট করি আইকা, আইয়া সব তো আপনারা কুলিয়া বল। ও আচ্ছা আইকো ভাইসা, ভাইসা আমার ভাই ভাই মঙ্গল ভাই। ও ভাইসা, ভাইসা বাড়ি নি? কিতা ব্যাপার? তুমি দেখি আবার আইছো? ওই না আইসি এর দরকারে। ইহে ই আমার সম্বন্ধী ভাইসা ফুল সুমন। ওয়ালাইকুম সালাম। আচন ধান করো কেনে কিতা দরকার? কিতা বিষয় বুঝলাম কে? ও জেরিসলাম ই কিতা তুই আসতে আগে গেলে কি আবার ওখানে আইছো, কিতা সমস্যা নেই করছো? কোনো সমস্যা না ভাইসা, আপনার লোকে বাদে বাদতাম, আমি ভাবির একটা কথা দেখি। ভাবিরা কিতা দেখেছে বুঝলাম না, কিতা দেখেছো তোমার জিজ্ঞা সমস্যা কিতা আইও করে দিও না করে দিব না, যাইলাম না ভাবি। ও যে বাইসা লইয়া অত অহংকার করো, অত বড় মুখ করো, আপনি একটা জিনিস বাইসাবরে জিকাইতা পারবানি যে বাইসাবে কিজাত কর্ম করো, কিতা কইরা বাইসাবে বড় লোক কইলা, অত পয়সার মালিক কইলা। কেনে আমি তো জানে জিকাইতাম কেনে, তাই তো বিজনেস করো নি, কারণ আজকাল দুনিয়া মানছে জানে। আপনার ধারণাটা ভুল, বাইসাবে কোনো ধরনের কোনো বিজনেস করো। কিতা মাতো সিধা মাথা লাগাইলে তুই বুঝলাম না। আপনার লগে আমার কোনো দুশ্মনী না, ঠিক। কিন্তু বাবির ব্যবহারে তাইনোর আচার আচরণে আমি কিছু কথা কইতে বাধ্য হইলাম, আপনি আমারে বাদ পাইবা না। বাইসাবে আসলে কোনো বিজনেস করই না, বাইসাবে মূলত ভিক্ষা করো। ও দেখো তার প্রমাণ। জেরিসলাম তোরে মতো মায়া করে তুই আমার ভাই বিষয় এটা আসলে বিষয় রয়েছে কি একটা আমি যেমন কিতা দেখলাম? এটা কোনটাও নাই, যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান আমি করছিলাম বুঝছো নি? না যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠান না, আমি নিজে তান্ডে টেকা দিছি, একটু আগে তুলছি ফটো আমি। তাই না আমার সম্বন্ধে তানোর এলাকা, তুমি আমরা এলাকার ভিক্ষা করো, দূর দূরান গিয়া রাতে এলাকার মানুষে চিনে না, তাই বিভিন্ন এলাকার দূরই গিয়া ভিক্ষা করো। আমার তাই উঠিয়া কইছে তার খমরো ধরা কিতা কিন্তু সমস্যা নানান সমস্যা, কোনো কাম কাজ করতে পারেন না, অক্ষম থেকে আমি তান্ডে দিছি ভিক্ষা। সি 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 সি। আমি তো কিতা উন্ডাম হ্যাঁ? তুমি তুমি ভিক্ষা করিয়া অত টাকা পয়সাও বাড়ি গাড়ি তো সব তো তুমি ভিক্ষা করিয়া করছো। সি 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 সি। আমি সমাজে মানুষের কাছে মুখ দেখাই মুখিতা, মানুষে জানে তুমি কত বড় ব্যবসা করো, তোমার টাকা কত টাকা পয়সা, তুমি ভিক্ষা করে তো টাকা কামাইছো। সি সি সি। আমার তো বাপ তো ঘৃণা করে, তুমি তো আমার লগে চিটিং করছো, তুমি একটা চিটার। আজকে আপনার আর কর্মদোষে নিজে নিজরে সিসি দেওয়া লাগে। আপনি অতদিন একটা মিথ্যা অহংকারের গুড়োর মাঝে আসলেন, এই গুড়োর মাঝে থাকিয়া মানুষরে ছুটো করেই দেখছিলেন। ভাবি ভাই হিসাবে আমারে আঞ্জা করেই ধরছে। আপনি কিতা কইসলা? আপনি কইসলা আমার শরীর ময়লা, আমার শরীরের ময়লা লাগিয়া বাইসাবর শরীর ময়লা হয়ে যাব, তানোর খাফর ময়লা হয়ে যাব। ভাবি আমার শরীরের ময়লা তো বাজার থাকি 2 টাকার সাবান ছুটা দিয়ে আইনা দইলে ই ময়লাটা যাইব, কিন্তু আপনার আর চরিত্র তো আর মনের মাঝে আজকে যে ময়লাটা লাগছে
ইগু খিতা দি দইবা আগে নিজে নিজের মনের ময়লা দূর করবা মানুষ হইয়া কোনোদিন মানুষরে ছোট করি দেখবা না কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরত